জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অফিসের সামনে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করেছেন লামিসা জামান নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 53তম ব্যাচের ছাত্রী। রাত থেকে তিনি প্রক্টর অফিসের সামনে বিস্তারিত দেখুন নাসিম খানের প্রতিবেদনে। এর আগে গতকাল রাতে ইপটিজিং ও কটূক্তির দায়ে এক প্রতিবন্ধী সহ ৩ ব্যক্তিকে আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে আসা হয়। সেখানে নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধরনের অভিযোগ ক্যাম্পাসের এক দোকানে কর্মচারীর সাথে বাকবিতণ্ডা হয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের। এ সময় ভিড়ের মধ্যে ওই শিক্ষার্থীর বুকে হাত দেওয়ার অভিযোগ তোলা হয় এই দোকান কর্মচারীর বিরুদ্ধে। এরপর তাকে সহ ৩ জনকে আশুলিয়া থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এদিকে ওই ঘটনার পর নিরাপত্তা জোরদার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত ওই শিক্ষার্থীর। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা এর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি ও প্রক্টর অধ্যাপক ডক্টর এ.কে.এম. রাশিদুল আলমের সাথে অসৌজন্যমূলক আচরণ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, একটি কুচক্রী মহল শিক্ষকদের সাথে অসৎ আচরণ করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও বলেন তারা।